পশ্চিমবঙ্গে একমাত্র এইমস হসপিটাল যেটা আছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে। আজকে এই সম্বন্ধে বিশদে আমরা জেনে নেব। হ্যাঁ, কিভাবে পৌঁছাবেন, খরচা কেমন হয়, ফ্রিতে চিকিৎসা কিভাবে পাবো, এখানে থাকার কোনো জায়গা আছে কিনা, সমস্তটা এমনকি রেট চার্ট পর্যন্ত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমে কিভাবে পৌঁছবো, প্রথমেই বলি হাওড়া থেকে নয়, আপনাকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে কল্যাণী স্টেশন আসতে হবে। সেই কল্যাণী স্টেশন থেকে আপনারা এইমসে পৌঁছতে পারবেন। মনে রাখবেন, শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী পৌঁছাতে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। আর কল্যাণী স্টেশন থেকে এইমসে যেতে অটোতে বা বাসে, আমি প্রেফার করবো অটোয়, 15 থেকে 20 মিনিট লাগবে এবং অটোওয়ালা 20 টাকা নেবে। দেখুন, আমি একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা থেকে যদি আপনারা কল্যাণী টাইপ করেন, অনেকগুলো কল্যাণী আসবে। দেখুন, আপনারা কিন্তু শুধু কল্যাণীকে চুজ করবেন, কল্যাণী সীমন্ত বা অন্য কিছুতে নয়। দিয়ে আপনারা ট্রেন সার্চ করে নেবেন কী কী ট্রেন আছে। আর যদি আপনারা হাইওয়ে থেকে আসতে চান, তাহলে NH34 আপনারা ধরবেন। ন্যাশনাল হাইওয়েতে উঠে NH34-এ যাবেন। সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে আছে। সেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে কল্যাণী মোড়ে পৌঁছাবেন। কল্যাণী মোড় থেকে কল্যাণী এইমস হাসপাতালটা 3 কিলোমিটার। ওই মোড় থেকে হাসপাতাল আসতে 10 মিনিট লাগবে। হাসপাতালের মধ্যে ঢুকে দেখবেন বিশাল লাইন, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। আপনি সেই মতো করে নিজ নিজ লাইনে দাঁড়িয়ে পড়বেন। প্রয়োজন হলে কোনো সিকিউরিটি গার্ডকে একবার জিজ্ঞেস করে নেবেন, ওখানে অনেক সিকিউরিটি গার্ড আছে। এবার আমি আপনাদেরকে কিভাবে নাম লেখাবেন সেই প্রসেসটা পরিষ্কার করে বলে দিই, শুনুন। দেখুন, এরপর থেকে আমার প্রত্যেকটা কথা আপনারা একটুখানি নোট করে নেবেন। তার কারণ যদি একটু মিস করে যান, তাহলে হয়তো ওখানে গিয়ে বলবেন, দূর, এত হয়রানি শুধু শুধু হলো, আমাদেরকে কেউ তো কিছু বলতে পারতো। তাই জন্য একটু শুনে নিন এবং নোট করে নিন। সবার প্রথমে ওখানে গিয়ে একটা টোকেন কাটতে হবে আপনাদেরকে। সেই টোকেনে লেখা থাকবে সেই টোকেনের সিট নাম্বার, কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন এবং তারিখটা। এবং মনে রাখবেন, এই টোকেনটা আপনাকে যখন ওনারা দেবেন, তখন জিজ্ঞেস করবে পেশেন্ট কে এবং কোথায় আছে। ওনারা পেশেন্টকে দেখতে চাইবেন, সেই সময় কিন্তু আপনার পেশেন্টকে লাগবে। অতিরিক্ত দালাল চক্রের জন্য কিন্তু এই কড়াকড়ি ওনারা করেন। বলা ভালো, সেই টোকেনটা আপনাকে দেওয়ার সময় ওনারা দুটো জিনিস জিজ্ঞেস করবেন। এক, কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন। আর দুই, পেশেন্টের আধার কার্ডটা টোকেন দেওয়ার সময় ওনারা কিন্তু দেখবেন, পেশেন্টের মুখের সঙ্গে আধার কার্ডের মুখে মিল আছে কিনা এটাও দেখে নেবেন। একটা কথা বলে রাখি, এই যে বিশাল লাইন পড়ে শুধু টোকেন দেওয়ার জন্য, তো মাঝের মধ্যে একবার সামনে গিয়ে দেখে আসবেন লাইন ব্রেক করে কেউ ঢুকছে কিনা, কারণ সামনের দিকে অনেকেই লাইন ব্রেক করে ঢুকে যায়। বেশ, টোকেনটা যখন পেয়ে গেলেন, এরপর দ্বিতীয় ধাপ, আপনার মোবাইল নাম্বারটা আভা বলে যে অ্যাপ আছে সেই অ্যাপে রেজিস্টার করতে হবে। এর জন্য বিশাল লাইন পড়ে, তাই খুব ভালো হয় যদি আপনারা সেইটা ওইখানেই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে রেজিস্টার করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। মানে শুধু আপনার নাম, আধার নাম্বার এটাই জিজ্ঞেস করবে, আর অ্যাড্রেস জিজ্ঞেস করবে, আর রেজিস্টার করে দেবে, আর ওটিপি যাবে। আর একটা জিনিস নোট করে নিন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইলে যেন রিচার্জ থাকে। কারণ সেই আভা অ্যাপে যখন রেজিস্টার করা হবে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়ে, তখন কিন্তু ওটিপি যাবে। আর রিচার্জ না থাকলে কিন্তু সেই ওটিপিটা আর যাবে না, আর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আভা অ্যাপে রেজিস্টার করার পর এবার আপনাদেরকে ওইখানেই ওই লাইনের সবার শেষে দেখবেন একটা সিকিউরিটি গার্ড মাইকে অ্যানাউন্স করছে, স্লিপের নাম্বারটা অ্যানাউন্স করছে যে 600 থেকে 650 আসুন সামনে, বা 650 থেকে 700
বা 750 থেকে 800, সামনে আসুন, ভেতরে চলে যান, এরকম করে অ্যানাউন্স করছে। আপনারা ওই মুখটায় দাঁড়িয়ে থাকবেন, কোনো এদিক ওদিক ছোটাছুটির কোনো দরকার নেই। আপনারা ওই মুখে দাঁড়িয়ে থাকবেন এবং আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে এই টোকেনের উপর, সেই সিরিয়াল নাম্বারটা যখনই আসবে আপনি সিকিউরিটি গার্ডকে দেখিয়ে ভেতরে ঢুকে যাবেন। বেশ, এই টোকেন নিয়ে যখন আপনি ভেতরে যাবেন, ওখানে একটা বেঞ্চে, রিসেপশন বেঞ্চ আছে, ওখান থেকে আপনাকে একটা বই দেবে। আপনার ডিপার্টমেন্টটা জানার পর একটা বই দেবে। সেই বইটাই হবে কিন্তু আপনার যে রুগী আছেন ওনার সমস্ত কিছু, ওষুধ থেকে শুরু করে কি কি দেখছেন, কি কি ওনারা অবজার্ভ করেছেন, সমস্ত এবার ওই বইটাই আপনারা ইউজ করবেন। এবং পরের বার যখন আসবেন তখন আর এই এত লাইনের মধ্যে না নিয়ে গিয়ে ওই বইটা নিয়ে গিয়ে একটা বিশেষ আলাদা লাইন থাকবে, সেখানে দাঁড়াবেন, সেইখানে বলে দেবেন কোন ডিপার্টমেন্টে আপনি দেখাতে চাইছেন। বইটা অটোমেটিক সেই ডিপার্টমেন্টে ওনারা পাঠিয়ে দেবেন, পরে আপনিও চলে যাবেন পেশেন্টকে নিয়ে। কিছু প্রশ্নের উত্তর। কবে কবে বন্ধ হাসপাতাল? শনি ও রবিবার ওপিডি বন্ধ। সকালবেলায় কটার সময় পৌঁছালে ভালো হয়? দেখুন, ভোর 4টে থেকে লাইন পড়ে, তবু 6টা থেকে 6:30টার মধ্যে পৌঁছান। শিশুর ডাক্তারের জন্য কি লাইনে দাঁড়াতে হবে? মোটেই না। আপনি বাচ্চাদেরকে নিয়ে সোজা ভেতরে চলে এসে সিকিউরিটি গার্ডকে বলবেন, ওনারা দেখানোর ব্যবস্থা করে দেবে। জল, বাথরুম ও ক্যান্টিন পেশেন্টের বাড়ির লোকের জন্য ব্যবস্থা আছে? একদম নিশ্চিন্ত থাকুন, বাইরে কোথাও বাথরুম করবেন না বা কোথাও খাবার খাবেন না। এখানে ক্যান্টিন আছে, ভালো জল আছে, ভালো বাথরুম আছে। আমি ক্যান্টিনের ভিডিও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। হুইল চেয়ারের ব্যবস্থা আছে? হ্যাঁ, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এবং যিনি নেবেন ওনার আই কার্ডটা কিন্তু ওনারা জমা নেয়। তাই চেষ্টা করবেন পেশেন্টের না দিয়ে আপনার আই কার্ড দিতে, কারণ পেশেন্টের আই কার্ড পরেও চাইবে হাসপাতাল। এবং হুইল চেয়ারের পেশেন্টরা অগ্রাধিকার পায়, তাদেরকেও লাইনে দাঁড়াতে হয় না। বাংলাদেশিদের চিকিৎসা হয়? হ্যাঁ, কিন্তু মেডিকেল ভিসা লাগবে। রাত্রে থাকার ব্যবস্থা আছে? খুব ভালো ব্যবস্থা আছে। দেখুন, আমি ওখানে দেখলাম ওয়েটিং রুম আছে, মানে রুম বলতে এমনি চেয়ার পাতা আছে। তো রাত্রিবেলায় অনেক পেশেন্টের বাড়ির লোক সেখানে নিচে কিছু একটা পেতে সেখানে শুয়ে থাকে, বা চেয়ার যেগুলো আছে সেখানেও শুয়ে থাকে, রাতটা সেখানেই কাটিয়ে দেয়। খুব সুন্দর জায়গা, পরিষ্কার ঝাঁ চকচকে জায়গায়, তাই ওইখানে শুয়ে থাকতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইভেন আমি দেখলাম যে তারা ব্যাগেজ নিয়েই ওখানে শুয়ে আছে। তো সেখানে থেকে চুরি হবার কোনো উপায় নেই, কারণ চারিদিকে সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা, ইভেন সকালে উঠে বাথরুম এবং ক্যান্টিন ওইখানেই পাবেন আপনারা। তো আমার মতে ওখানে থাকা সবথেকে বেস্ট, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। আরও একটা জিনিস দেখে ভাল লাগলো যে ওইখানে নিচে যে পেশেন্টের বাড়ির লোক শুয়ে আছে সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চার্জারের ব্যবস্থাও করে দিয়েছে, যে আপনারা ওখানে মোবাইল ফোন চার্জও দিতে পারবেন। শুধু আপনাদের সঙ্গে যেন গেট পাস থাকে, সিকিউরিটি গার্ডরা দেখতে চাইলে যেন ওটা দেখাতে পারেন। আরও একটা জিনিস আপনাদের নজরে আমি আনতে চাই, ওখানে ওষুধের দোকান আছে। আপনারা দেখুন, আমি এই যে বেরিয়েই দেখুন বাঁদিকে পড়বে, এই দেখুন ওষুধের দোকান, অমৃত ফার্মেসি। এটা সরকারি ওষুধের দোকান। একটা কাউন্টার নয়, অনেকগুলো আউটলেট আছে হাসপাতালের মধ্যেই, এবং সেখানে টোকেন কেটে ওষুধ নিচ্ছে সবাই। তো ওখানে যা শুনলাম, অনেক ডিসকাউন্টে অনেক ওষুধ দিচ্ছে, এবং অনেক লোক তার জন্য অনেক উপকৃত হচ্ছে। বিশাল লাইন পড়ছে এবং অনেক সস্তায় ওষুধ দিচ্ছে ওখানে। আরও একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, ওখানে থাকা খাওয়ার হোটেল কি আছে বাইরে, যদি আপনারা থাকতে চান বাইরে। হসপিটালের ঠিক উল্টো দিকেই আছে এই হোটেল স্বাস্তিক। ফোন নাম্বার আর নাম দিয়ে দিয়েছি। 1200 টাকা এসি, আর নন এসি 1000 টাকা। আরও একটা আছে রয়্যাল প্যালেস 7, এদের এখানে 9টা এরকম রয়্যাল প্যালেস আছে। তো এই ফোন নাম্বারটা নোট করেন। এদের এসি হচ্ছে 1100 এবং নন এসি হচ্ছে 800। এছাড়াও কাছে পিঠে কিছু আশ্রম আছে, কাছে পিঠে বলতে 10-15 মিনিটের রাস্তা। শান্তা আশ্রম, শ্রী সারদা আশ্রম, এদের ফোন নাম্বারগুলো আমি নোট করেছি, আপনাদের দিয়ে দিচ্ছি, বাট আমি ভেরিফাই করিনি নাম্বারগুলো।
ডাক্তারবাবুদের চার্ট কী আছে এবং সেটা কতটা দরকার আমাদের ক্ষেত্রে। দেখুন, এই প্রতিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে এসেছি, আর এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ যদি এইটা আপনারা ভুল করেন তাহলে হতে পারে লাইন দিলেন, সব দিলেন, কিন্তু শেষ মুহূর্তে ডাক্তার দেখানো হলো না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি সোমবার দিন গিয়ে নেফ্রোলজি ডাক্তারবাবুকে দেখানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। শেষ মুহূর্তে আমার টিকিট হলো না, তার কারণ নেফ্রোলজি মঙ্গল এবং বৃহস্পতি না শুক্রবার বসেন, তাই জন্য আমাকে টিকিটই দিল না। আপনাদেরকে এই চার্টটা খুব ভালো করে দেখে নিতে হবে, না হলে কিন্তু একদম মুখ থেকে ফিরে আসতে হবে। খরচা কেমন আছে, যে ব্লাড টেস্টগুলো হয় এটা তার চার্ট। এগুলো সিটি স্ক্যান, ইউএসজি, এক্স রে, এমআরআই এসবের লিস্ট আমি যতগুলো পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দেখলাম অনেক কম, বাইরে যেটা আছে তার হাফেরও হাফ এখানে নেওয়া হয়। ফ্রিতে সম্ভব এই চিকিৎসা? দেখুন, আমাদের যখন আয়ুষ্মান ভারত কার্ড হয়ে যাবে তখন আপনাদের আর কোনো কিচ্ছু করতে হবে না, সব ফ্রিতে হবে। কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ আপনারা ইনকাম সার্টিফিকেট মাসে 2000 টাকার থেকে কম, এটা যদি গ্রামে থাকেন আপনারা বিডিও, শহরে থাকলে এসডিও, এখান থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইলেকট্রনিক সার্টিফিকেট জেনারেট হয়, সেটা নিয়ে এসে আপনাদের এইখানে অর্থাৎ এই এইমস হসপিটালে মেডিকেল সার্টিফিকেট অফিস আছে, সেখানে গিয়ে জমা দিতে হবে। ওনারা ওখান থেকে আপনাকে স্যাংশন করে দেবে যে আপনি সব ফ্রিতে পাবেন। অনলাইনে নাম লেখানো সম্ভব? দেখুন, আগে অনলাইনেই স্লিপ হয়ে যেত এবং স্লট বুক অনলাইনে হয়ে যেত, কিন্তু অতিরিক্ত দালাল চক্করের জন্য অনেক হয়রানি এবং অনেক কাটমানি হতো ভেতরে ভেতরে। তাই জন্য অনলাইন সিস্টেম পুরোপুরি এখন এনারা বন্ধ করে দিয়েছেন এবং ওখানে গিয়েই আপনাকে লাইনে দাঁড়িয়েই নাম লেখাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। চলুন এবার আমরা ক্যান্টিনটা একটুখানি দেখে নিই। সব পাওয়া যায়, ভাত, নিরামিষ, চিকেন, মাছ, ডিম, ইভেন ব্রেকফাস্টে আপনারা কচুরি, চা এবং বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন। তাই আমি বলছিলাম, এবং দাম একদম নর্মাল। তো অবশ্যই আমি মনে করি এইখানে খাওয়া ভালো, অনেক হাইজিনিক বাইরে ফুটপাতের থেকে। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি, আর না বাড়িয়ে। কোনো কিছু যদি প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টেক কেয়ার।